আসসালামু আলাইকুম VBScript বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা VBScript এর মাধ্যমে একটি মেসেজ কিভাবে লিখতে হয় সেই ব্যাপারে জানব। চলুন তাহলে দেখা যাক। VBScript লেখার জন্য আমরা ডেস্কটপে অথবা আমাদের সিস্টেমের সার্চে এসে যদি আমরা নোটপ্যাড লিখে সার্চ করি তাহলে আমরা পাবো, অথবা যদি টেক্সট ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে মাউস রাইট ক্লিক করলে আমরা নিউতে আসব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এখন ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। তাহলে নিউ টেক্সট ডকুমেন্ট নোটপ্যাড আমরা দেখতে পাচ্ছি ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমরা দেখি এখানে কিভাবে একটি মেসেজ লিখে সেটিকে VBScript এর মাধ্যমে রান করানো যায়। তো আমরা যে কোনো একটি মেসেজ লিখি, ধরা যাক a ইকুয়াল, আমরা দেই মেসেজ বক্স ওপেনিং প্যারেনথেসিস ডাবল স্ট্রিং নিতে হবে। ডাবল স্ট্রিং এর ভেতরে আমরা যা কিছু মেসেজ আকারে পেতে চাচ্ছি সেটি টাইপ করতে হবে। যেহেতু এখানে ডাবল স্ট্রিং ব্যবহার করা হয়েছে, সুতরাং ডাবল স্ট্রিং এর ভিতরে আপনি যা খুশি লিখতে পারেন। আপনি যদি চান এখানে কমা দিয়ে আরও কিছু লিখবেন সেটাও কিন্তু লেখা যায়। ওকে, তো বাইরে এসে আমাদের কমা নিতে হবে। এখন আমরা একটি কোড ব্যবহার করব, এই কোডের ব্যাপারে আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। ধরা যাক 32 এবং আবারও কমা দিতে হবে। এখন আবারও ডাবল স্ট্রিং নিতে হবে। এর ভিতরে আমরা দেই যে মেসেজ বক্সটি ডিসপ্লে হবে সেটির টাইটেল কি হবে সেটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে। ওকে, তাহলে আমরা দিলাম VBScript টিউটোরিয়াল। ওকে, এখন বাইরে এসে আমাদের প্যারেনথেসিস ক্লোজ করতে হবে। এখন আমরা যেটি করব এটি VBScript এ অর্থাৎ VBS এ সেভ করতে হবে। আমরা ফাইলে ক্লিক করব, সেভ অ্যাজ। আমরা কোথায় ফাইলটি রাখতে চাচ্ছি পাথ ডেস্টিনেশন বা লোকেশন সিলেক্ট করতে হবে, ধরা যাক ডেস্কটপ। এখন ফাইলের নেমের এই জায়গায় আমরা আমাদের প্রোগ্রামের যে কোনো একটি নেম টাইপ করব। ওকে, আমরা টেস্ট নামে রাখি, ডট দিয়ে দেখাতে হবে VBS। এই VBS হচ্ছে ভিজুয়াল বেসিক স্ক্রিপ্টিং বা স্ক্রিপ্ট। ওকে, এবং এর আগে যে ডট দেওয়া হয়েছে এই ডট কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এবং এর আগে কোনো স্পেস রাখা যাবে না, অর্থাৎ একসাথে লিখতে হবে। এখন জাস্ট আমরা সেভ করি, তাহলে ডেস্কটপে আমরা টেস্ট নামের একটি VBScript স্ক্রিপ্ট ফাইল আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন এই ফাইলটিকে যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে দিস ইজ টেস্ট মেসেজ আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা এখানে এই যে ডাবল স্ট্রিং এর ভিতরে টাইপ করে দিয়ে রাখছি। ঠিক আছে ব্যাপারটা, এবং আমরা একটি ওকে বাটন পাচ্ছি। এখানে ক্লিক করলে মেসেজটি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এখন আসা যাক এখানে যে 32 কোড ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে আমরা একটু জানব। যেহেতু এই VBScript এর উপরে আরও বেশ কিছু টিউটোরিয়াল চ্যানেলে পাবলিশ করা হবে বা আপলোড করা হবে, সো এই কোডগুলো সম্পর্কে আমাদের একটু বেসিক আইডিয়া নিতে হবে। তো আমি MS Word ডকুমেন্টের সাহায্যে এই কোডগুলোর ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি এবং এটির যে প্রপার্টিগুলো রয়েছে সেটিও আমি দেখায় দিচ্ছি। ওকে, দেখুন এই পাশে আমার কোডগুলো রাখা আছে। যদি 0 থাকে তাহলে সেটির প্রপার্টি কি হবে, অনলি ওকে বাটন উইল বি ডিসপ্লেড। এভাবে প্রত্যেকটি কোডের ব্যাখ্যা দেয়া আছে। আমরা 32 কোড ব্যবহার করলাম, সেটির ওয়ার্নিং কোয়েরি আইকন উইল বি শোন ইন দ্য ডায়লগ বক্স। তাহলে ওয়ার্নিং টাইপের একটি প্রপার্টি আমরা ব্যবহার করলাম। আমরা যদি চেঞ্জ করে দেই, ধরা যাক এখানে 3 ব্যবহার করি আমরা এখান থেকে মিনিমাইজ হয়ে যাচ্ছে। এখন এই নোটপ্যাড আপাতত ক্লোজ করে দেই। আমরা টেস্ট নামের যে VBScript প্রোগ্রাম তৈরি করলাম এটির উপরে মাউস রাইট ক্লিক করি, আমরা এডিটে আসি। এখন এখানে আমরা শুধু ব্যবহার করি 3। এখন আমরা ফাইলে আসি, সেভ করি, ক্লোজ করি। আমরা আরেকবার দেখব 3তে কি রাখা আছে, অর্থাৎ কি প্রপার্টি আছে। দেখুন 3তে ইয়েস, নো অ্যান্ড ক্যান্সেল বাটন উইল বি ডিসপ্লেড এই প্রপার্টি আমরা পাবো। আমরা ওপেন করি, তাহলে কি
ইয়েস, নো, ক্যান্সেল, 3 ধরনের বাটন স্টাইল আমরা দেখতে পাচ্ছি বা প্রপার্টি কিন্তু ডিসপ্লে হচ্ছে। তাহলে কিন্তু আমরা ইচ্ছা মতো এখানে এই কোডগুলো চেঞ্জ করে মেসেজের ধরনগুলো অর্থাৎ প্রপার্টিগুলো আমরা পরিবর্তন করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটি বুঝলাম, ভিবি স্ক্রিপ্টের মাধ্যমে যদি কোনো প্রোগ্রাম আমরা রাইট করি নোটপ্যাডে এবং পরবর্তীতে যদি .vbs এক্সটেনশনে সেভ করি সেটিকে এবং পুনরায় যদি আবার এডিট করতে আসি, ওই ভিবি স্ক্রিপ্টের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলেই আমরা এডিট পাবো। ওকে, এখান থেকে আমরা আবার এডিট করে নিতে পারবো বা যদি কোনো কোড চেঞ্জ করা দরকার হয় সেটি আমরা চেঞ্জ করতে পারবো বা মেসেজ বডি প্লাস টাইটেল এই ব্যাপারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে ব্যাপারটা? তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখেছি ভিবি স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে একটি মেসেজ ডিসপ্লে করানো যায়। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো ভালো ভিডিও চ্যানেলে দেয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।